এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক একটু খেয়াল করে শোনো, আল্লাহর রসুল রহমতের নবী, মায়ার নবী মহিলাকে বলতেছেন, মহিলা পিছনে পিছনে নবীকে বড় বড় দোয়া করে, ভগবানের কাছে লম্বা লম্বা দোয়া করে। এরকমভাবেই ভগবান কয় কয় যুবক তুমি তো কোনো যুবক না, তুমি মানুষ না, তুমি একজন ভগবান। আল্লাহর নবী আল্লাহর কাছে পানা ছায়ার কান্দে, রসুল তো সামনে হাঁটেন, মহিলা রসুলের চেহারা দেখে না, নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে। রসুল কয় মালিক তুমি চায়া দেখো, আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর আমার কথা বিশ্বাস করলো না গো মালিক। এই যে তারা চলে যাইতেছে, আল্লাহ আমি তো নিজের ক্ষমতা পাওয়ার জন্য মক্কা জয় করি নেই, মক্কা শাসন করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, আমাকে যেই মানুষগুলি মক্কা থেকে বিতাড়িত করলো তাদের বদলা নেওয়ার জন্য মক্কা জয় করি নাই। আমি তো ঘোষণা দিয়েছি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন গোলা দয়া দেখানোর দিন, আজকের দিন মায়া দেখানোর দিন, আজকের দিন বদলা নেওয়ার কোনো দিন নয়। আমি তো এইভাবে ঘোষণা দিয়েছি, এরপর ওরা বিশ্বাস করে না। আল্লাহ হাসরের মাঠে তুমি আমাকে পাকড়াও করো না, হাসরের ময়দানে তুমি আমাকে পাকড়াও করো না গো মালিক। এই কইয়া মায়ার নবী চোখ দিয়া দর দর করে পানি পড়ে। নবীজি সামনের দিকে যান, মহিলা এইবার বলতেছে বাজান এখানে রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না। নবীজি বোঝাটা এখানে রেখেই রসুল চলে আসবেন। মহিলায় ডাক দিয়া কই বাজান রে, এই দিকে যাও না, ওই দিক দিয়ে তুমি যাও। রসুলের মুখের মধ্যে হাত বুলায়, মাথায় নবীর হাত বুলায়, পিঠের মধ্যে হাত বুলায়, আর কয় বাবা, ও বাবা তুমি এইদিকে যাও না ওই দিকে যাও। রসুল কই মাগো এইদিকে গেলে কি সমস্যা? কই এইদিকে গেলে পরে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে, মুহাম্মদের সামনে পড়ার। আল্লাহ নবী এবার নিজের পরিচয় আর গোপন রাখতে পারলেন না, নবীজির চোখ দিয়ে আবারও পানি ঝরে। রসুল কান্দে আর কই মা, মুহাম্মদকে তুমি কেন এত ভয় পাও? মুহাম্মদ সম্পর্কে তুমি কি জানো? মুহাম্মদ কেমন মানুষ? মহিলায় কয় বাবা মুহাম্মদ বড় কঠিন মানুষ, মুহাম্মদ অনেক শক্ত মানুষ, অনেক গরম মানুষ, মুহাম্মদ শুধু মারামারি কাটাকাটি পছন্দ করে, মুহাম্মদ অনেক শক্ত দিলের মানুষ। আল্লাহর নবী রহমতের নবী তখন বলেন মা গো, মুহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা, মুহাম্মদ রে তুমি কোনোদিন দেখছো নি নাকি মানুষের কথা শুই না? মহিলায় কয় বাজান রে, আমি কোনোদিন মুহাম্মদকে দেখি নাই। আবু জাহেলের কথায়, উতবা সাহেবের কথায়, আবু সুফিয়ানের কথায়, লিডারদের কথায় এমন মনে করি। আল্লাহর রসুল বলতেছেন মা, মানুষের কথা শুই না আর মুহাম্মদকে চিনা লাগবে না, নিজের চোখে চিনে নাও। এতক্ষণ পর্যন্ত যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আগায় দিল, আমি সেই মুহাম্মদ। আওয়াজ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল জানো? আল্লাহ বলেন তাদের যে চারটা মৌলিক আদর্শ ছিল, এর ভিতরে দুটা, তারা আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফির কুফফারদের মোকাবেলায় খুব গরম, খুব শক্ত। আর রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের ব্যাপারে তারা অতি নরম, নিজেদের বেলায় তারা অতি নরম। হক বাতিলের দ্বন্দ্ব যেখানে, ইমান আর কুফুরের ভিতরে যখন টক্কর বাজে, তখন নবী নবীর সাহাবায়ে কেরাম আগুনের চেয়ে বেশি গরম থাকেন, এখানে তারা নরম নেই। আবার যদি মুসলমানে কোনো বিষয় হয়, তখন তারা অতি নরম, পানির চেয়েও নরম। এই আদর্শের ভিত্তিতেই গোটা দুনিয়া মুসলমান শাসন করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই আদর্শটা যতদিন মুসলমানদের ছিল যে মুসলমানে ভাই ভাই, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে কোনো মারামারি নেই, আমাদের ভিতরে কোনো কাটাকাটি নেই, বরং একজন আরেকজনের স্বার্থ রক্ষায়
আমি নিজের স্বার্থ বাদ দিয়ে দিব। এই ছিল সাহাবাই কেরামের আদর্শ। জমি জমা নিয়ে খুনাখুনি না, রাজনীতি লিয়ে মারামারি না, নির্বাচন লিয়ে কুবাকুবি না, এগুলা মুসলমানের বৈশিষ্ট্য না, এগুলা নবী সাহাবাই কেরামের আদর্শ না। কারণ আমার এগেনিস্টে আরেক ভাই, আমার মুসলমান ভাই দাঁড়াইছে, অতএব তারে মারণ লাগবো, তার কর্মী আহতকরণ লাগবে, এটা ইসলামের বৈশিষ্ট্য না। ঠিক কিনা জোরে বলেন ন? কিন্তু যদি এখানে আমি অতি নরম, একজন একটা আমার ভাই ভুল করেও লাইছে, তখন আমি এটা ধৈর্য ধরতাম। যেমন দেখেন ইয়ারমুখের যুদ্ধে সাহাবাইকে আমার এক অনন্য দৃষ্টান্ত, আহত হয়ে পড়ে রইছেন, যান যায় যায় অবস্থা, জিহাদের ময়দান। একজনে বলছে পানি, তখন ভাই দৌড়ে পানি নিয়ে আসছে। আমার ভাইটা মরণের আগে একটু পানি চাইছে, পানি নিয়ে আসছে, পানি দিতে চাইছে। পাশের আরেকজন আহত সাহাবী ওই সময় বলে উঠছে পানি। তখন উনি পানি পান না করে বলতেছে, ভাই রে, মনে হয় আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে লয়ে যাও। তখন উনি পানি নিয়ে ওই ভাইয়ের কাছে গেছে পরে পাশে আরেকজন আহত সাহাবী, উনি বলে উঠছে পানি। তখন দ্বিতীয় জনে আর পানি পান করে নাই, না করে বলতেছে আমার চেয়ে ওই ভাইয়ের তৃষ্ণা বেশি, তুমি তার কাছে যাও। উনি দৌড় দিয়ে পানি নিয়ে ওনার কাছে গেছে, গিয়া দেখে উনি আর পানি পান করতে পারে নাই, তৃষ্ণা লইয়াই শহীদ হয়েছে। দৌড় দিয়ে দ্বিতীয় জনের কাছে আসছে, এসে দেখে ইনিও আর পানি পান করতে পারলো না, শহীদ হয়ে গেছে। প্রথম জনের কাছে আসছে, যে ভাইয়ের জন্য আপন ভাই পানি নিয়ে গেছিল, সেই ভাইয়ের কাছে আসছে, এসে দেখে এই ভাইও আর পানি পান করতে পারলো না, তৃষ্ণা লইয়াই শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলে। কি দৃষ্টান্ত রেখে গেছে সাহাবায়ে কেরাম, এক মুসলমান ভাইয়ের জন্য নিজের স্বার্থরে বিসর্জন দেওয়ার। আর আমরা নিজের স্বার্থের জন্য আরেক বাইরে কুবাইতে দেরি করি না, ঠিক না? সামান্য চেয়ারের জন্য, সামান্য এক দুইটা বুটের জন্য নির্বাচনের আগে কত ওয়াদা, কত গল্প, কত কত ফার্ম, ঠিক না? নেই আপনাদের নোয়াখালী এলাকার, আপনাদের এলাকার নাম কি জাহানাবাদ, এখানে যদি কেউ দাঁড়ায় যদি কয় রাস্তাঘাট ভালো না, আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে পাশ করে দেন, তাহলে আমি এই রাস্তা মাটি দিয়া না সোনা দিয়া বানায় দিব। নির্বাচনের পরে উনি পাশ করার পরে ওনার ঠ্যাঙ্গেল লাগালো পাওয়া যায় না, ঠিক না জোরে বলেন? যে সোনা দিয়া বানাইতে কইছিল রাস্তা, সে মাটি ফালাইতেও রাজি না। নির্বাচনের আগে এমন কত কথা কই না আমরা। একজনে বুটের আগে গিয়া কয়, চাচা বুটটা একটু পরে দেন, আগে এক গ্লাস ঠান্ডা খাইয়া যান। তো উনি কোনোদিন ঠান্ডা খায় নেই, মুরব্বী মানুষ, গরিব মানুষ, তো 7 আপের বোতল এরকম মুখটা খুলছে, খোলার পরে পুস করে একটা আওয়াজ উঠছে। তো মুরব্বী তো জীবনে কোনোদিন এই 7 আপ খায় নেই, আওয়াজ পেয়ে উনি ডরে গেছে। কয় ভাই কী ব্যাপার, তোর আমার ঠান্ডা খাওয়াইবি না বোমা ফুটাইলি? কয় না বোমা টোমা না, এটাই ঠান্ডা। কয় এক গ্লাস খায়া দেখো, মিয়া জীবনে তো খাও নাই। খাইছে, খাওয়ার পর কো বাবা যে মজা, যে মজা, যে স্বাদ। কয় হয় এবার বুটটা দিয়ে আসো। কয় বুটটা দিয়ে আসলে এরপরে আবার খাওয়াই পাইনি। কয় কোনো অসুবিধা নেই। কয় কিসে বুট দিব? কয় দিয়ে দিও সাথী, দিয়ে দিও নাইলে আনারস। যায় বেচারা বুট দিয়ে আসছে, আসার পরে কয় বাবা তোমরা যে মার্কায় কইছিলা এই মার্কাতেই বুটটা দিছি, এখন আরেক গ্লাস ঠান্ডা দিবা? কয় কি তা? এখন কয় কি? কয় কি মানে তোমরা আমারে বুটের আগে যে খাওয়াইছিলা ওইটা? ক নাম ক বাবারে গরিব মানুষ, নাম টাম জানি না। ওই যে পুস করে উঠছিল, ওই যে কি করে উঠছিল, ওই যে পুস করে উঠছিল ওইটা। কয় চাচা এটা বুটের আগেই পুস করে, বুটের পরে পুস করে না, ঠিক কিনা জোরে বোন? আমাদের চরিত্রটা এমন না, হ্যাঁ? এজন্য আমার ভাইয়েরা মনে রাখবা, এগুলা মুসলমানের আদর্শ না, দুকাবাজি মুসলমানদের আদর্শ না, ঠিক কিনা? মুসলমান যা মুখে কয় অন্তরও তা রাখে, ঠিক কিনা? সাবধান সাবধান, মনে রাখো, সব জায়গায় গরম হওয়া যায় না, সব জায়গায় নরমও হওয়া যায় না। ইসলাম গরমের জায়গায় গরম হতে বলে, নরমের জায়গায় নরম হতে বলে, ঠিক না? নবী সাহাবায়ে কেরাম তারা কিন্তু এরকমই ছিলেন, আল্লাহ রসুল এমনই ছিলেন। মায়ার নবী মক্কা বিজয় করলেন, আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন। বিজয় করে রসুল মক্কার মানুষকে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার কোনো দিন নয়, আজকের দিন হলো সাধারণ ক্ষমা করে দেওয়ার দিন। আজ সাধারণ ক্ষমার দিন, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো সবার প্রতি দয়া দেখানোর দিন,
সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে কেমন করে মাফ করে দেন গো নবী? বেলালকে যে নির্যাতন করলো উমাইয়া, ওরেও কি মাফ করে দিবেন? ওগো নবীজি, আম্মারকে যে নির্যাতন করলো, আবু বকর সিদ্দিককে যে নির্যাতন করলো, এগুলা কি আপনি ভুলে গিয়েছেন? রাসূল কয়, না, আমি ভুলি নাই, সব মনে রয়েছে। তবে কেন মাফ করে দেন? আল্লাহর রাসূল তখন বলেন, সাহাবীরা রে শোনো, আমরা মক্কা জয় করেছি নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য নয়, নিজে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য নয়। আমরা ক্ষমতা দখল করেছি, আমরা দেশ জয় করেছি এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, নিজের চেয়ারে বসার জন্য নয়। অতএব মনে নেই কো, আল্লাহর আইন হলো দেশে প্রতিষ্ঠা আমাদের উদ্দেশ্য, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। অতএব আমি তো আমার নির্যাতনের কাহিনীর কথা ভুলে গেলাম। আমার উপরে যে নির্যাতন হলো, আমি যদি ভুলে গিয়ে থাকি, তোমরা কেন বলতে পারবা না আমি নবীকে মক্কায় কম নির্যাতন করা হয় নাই? আমাকে মক্কায় কম নির্যাতন করা হয় নাই। খানায় কাবার সামনে আমি সাজদায় পড়েছি, আমার মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে। জান যায় অবস্থা। আমার মেয়ে ফাতেমা ইসা উটের নারী বুড়ি ধাক্কা দিয়ে সরাইলো, আমি শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করলাম। খানায় কাবার সামনে আবু জাহেল মাথায় আঘাত করলো, রক্ত ঝরালো। আমি আমার নির্যাতনের কাহিনী যদি বলে গিয়া থাকি, তোমরা কেন বলতে পারবা না? সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বলেন, বলে যাও, আজ তোমরা যার যার বাড়িতে যাও, যা দেখবা তোমার বাড়িটা অমুকে দখল করে রেখেছে, তমুকে দখল করে রেখেছে। তুমি যা বলবা, বাইরে এই বাড়ির দখলদার ছিলা তুমি, মালিক ছিলাম আমি। এতদিন পর্যন্ত তুমি ছিলা দখলদার, মালিক ছিলাম আমি। কিন্তু আজ আমি আসছি আমার মালিকানা বুঝায় নেওয়ার জন্য নয়, আজ এসেছি দখল ফিরে দেওয়ার জন্য নয়। সুযোগ ছিল আমার বাড়ি আবার দখলে নেওয়ার, ক্ষমতাও ছিল আমার দখলে নেওয়ার। মক্কা থেকে যেই মানুষগুলাকে পিটাইয়া মক্কা ছেড়ে বের করে দেওয়া হয়েছে, যেদিন মক্কা বিজয় হলো, এই দিন আমরা হইলে সবার আগে যাইয়া আমার বাড়ি দখল করতাম। ঠিক না জোর? এখন আপনারে যদি আপনার গ্রাম থেকে ফিটাইয়া একদল মানুষে বের করে দেয়, আপনি যদি আবার এই গ্রাম দখলে আসেন, তো দখলে আসার পরে নিজের ঘরকে আগে দখল করবেন না? এবং হেরে উত্তম মধ্যম কিছু দিবেন কিনা? এটা হের ফাওনা না নি? এটা হের ফাওনা, কারণ আপনারে তো জোর করে মাইরে আপনার বাড়ি থেকে বের করছে। কিন্তু আল্লাহ নবী বলেন, শুনো, যার যার বাড়িতে যাবা, যায় বলবা, ভাই এতদিন পর্যন্ত তুমি ছিলা দখলদার, মালিক ছিলা না, মালিক ছিলাম আমি। আজ আমি আমার দখল নিতে আসি নাই, বরং এসেছি তোমাকে মালিকানা বুঝাই দিতে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, आती नहीं कुछ काम हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। मुसलमान आवाज को अल्लाह अकबर। अल्लाह नबी को साबिरा जाओ, যার যার মালিকানা, আজকে বাড়ির মালিকানা তুমি দখলদাররে বুঝায় দিয়ে আসো। এতে করে লাভ হলো কি? দখলদার যারা ছিল এরা তো ভয়ে অস্থির কাঁপতেছে, এমনি তো কাঁপতেছে। আজকে মুসলমান মক্কা জয় করছে, আমারে আজকে দা দিয়ে টুম দিব, কয়েক টুকরা করব। সেই জায়গা মুসলমান যদি যায় কয়, বাইরে তুমি ডরায়ও না, তোমার মারতে আসি না, আমার বাড়ি দখলে নিতে আসছি না, আসছি বাড়ির দখলদার তুমি, মালিকানার কাগজ ছিল আমার কাছে, নাও আমার বাড়ির মালিকানাও তোমার আজকে বুঝাইয়ে দিতেছি। এই অবস্থায় মানুষগুলি কয়,
কও কি তোমরা এটা কেমন আচরণ করলা? এত সুন্দর আচরণ, ইসলামের আচরণ যদি এত সুন্দর হয়, তোমাদের নবীর আখলাক যদি এত সুন্দর হয়, তাহলে আমরা আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। দলে দলে মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছু মানুষ ভয়ে তারা আতঙ্কিত হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছে। একজন বৃদ্ধা মহিলা, সেও ঘরে যা ছিল মাথার মধ্যে গাঁটটি নিয়ে সে মক্কা ছেড়ে চলে যায়। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে রসুল হাঁটেন, যারা চলে যায় রসুল বুঝাইতে চেষ্টা করেন, মুহাম্মদ তো সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কেন তোমরা যাও? মানুষগুলি বিশ্বাস করে না, রসুলকে ওরা চেনে না, আল্লাহ রসুলকে ওরা চেনে না, কিন্তু নাম জানে মুহাম্মদ, মুহাম্মদ কে এটা চিনে না। আল্লাহু আকবার জোরে কও। মহিলায় কয়, বাজান তুমি কি জানো না মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে? নবী বলেন, হ মাগো আমি জানি, এও জানি মুহাম্মদ সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। কয় না বাজান, মুহাম্মদ কিছু না কিছু বদলা নিবই রে, কারণ এই মক্কার মানুষগুলি মুহাম্মদকে কি মাইর মারছে, কি নির্যাতন করেছে আমি তো জানি, অতএব কিছু না কিছু বদলা নিবেই। জানে বাঁচতে চাইলে তুমিও মক্কা ছেড়ে তাড়াতাড়ি চলে যাও। আল্লাহর নবী মহিলাকে বুঝাতে পারেন না। এইবার রসুল নিজের পরিচয় আর না দিয়া রসুল বলতেছেন, মা গো বোঝাটা অনেক ভারী দেখা যায়, কোথায় যাবা? কয় পাহাড়ের দিকে। রসুল বলেন, আমি একজন জোয়ান মানুষ, আমি তোমার বোঝাটা মাথায় করে ওই জায়গায় দিয়ে আসি, তুমি মুরব্বী মানুষ, তোমার কষ্ট হবে। মহিলা বড় খুশি, একজন জোয়ান ছেলে তাকে সাহায্য করার জন্য এসেছে। এইবার আল্লাহর নবীর মাথার মধ্যে যখন এই বোঝাটা চাপায় দেওয়া হলো, রসুল বোঝাটা নিয়ে তিনি সামনের দিকে যাইতেছেন, মহিলা পিছনে পিছনে যায়, আর নবীর জন্য লম্বা লম্বা দোয়া করে, বড় বড় দোয়া করে, তার ভগবানের কাছে দোয়া করে, আর কয়, যুবক তুমি মানুষ না, তুমি ফেরেশতা। হ্যাঁ, আল্লাহ নবীর প্রশংসা করে, তুমি তো মানুষ না রে বাবা, তুমি ভগবান। কারণ এরা তো ভগবান কইতে দেরি নাই, ঠিক না? তুলসী গাছও ভগবান, বট গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, গাইও ভগবান। হ্যাঁ, বট গাছের বয়স কত? কয় 200 বৎসর। কত এইটাই ভগবান? 200 বছর বয়স হয় কেমনি আবার? এটাই ভগবান। এই ভগবান এইভাবে বানাইতে বানাইতে 33 কোটি ভগবান কয় কোটি? জোরে কন। 33 কোটি ভগবান। ওরা আশ্চর্য কিছু দেখলে দেরি নেই তো। উসমান হারুনি কইতেছেন, একটু আগুন দাও। কয় আমরা আগুনে পূজা করি, আগুন দেবো না। কয় আগুনে পূজা কেন করো? কয় আগুনে পূজা করি, আগুনে পূজা করলে আগুন মরার পরে জ্বালাবে না। তো উসমান হারুনি বলেন, বাহ ভালো কথা, তো মরার পরে আগুনে জ্বালাবে না আগুনের পূজা করলে, তো দুনিয়াতে একটু টেস্ট করে দেখো তো আগুন আঙ্গুল জ্বালায় কিনা। যদি আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা পূজায় কাম হইতো না, মরলে পরও ইচ্ছা মতো সাইজ করবো। আর যদি দুনিয়াতে আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও একটু মায়া করব। তখন মৌলভী তুমি তো বড় চালাক মানুষ, আমাদেরকে আগুনে ফুরে মারতে আইসো, আগুনের অভ্যাসটাই তো জ্বালানো। তখন উসমান হারুনি ন, আগুনের অভ্যাস না জ্বালানি, জ্বালানির কোনো সাহসই নেই, শক্তিই নেই আগুনের। মালিকের ইচ্ছা যদি হয় তবে আগুন জ্বালায়, নয় জ্বালায় না। কইটা কি কও? কেন? কই ইব্রাহিম খলিলকে আল্লাহ কেন আগুন কেন জ্বালাইল না? তোর পাহাড়ে মুসা নবীরে কেন আগুন জ্বালাইল না? তখন অগ্নি পূজারীরা কয়, মুসা বুঝি না, ইব্রাহিম বুঝি না, এগুলো আমরা দেখছিও না, মানিও না, দেখছিও না, বুঝিও না, এগুলা গল্প। সাথে সাথে উসমান হারুনি আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে ঢুকে পড়ছেন। এখন তো সবগুলি রাম 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 রাম, হাইরে আমাদের সুখের সামনে একটা মানুষ অঞ্জল্যাপুর মরবো, কিন্তু ছায়া দেখে আগুনের ভিতরে আগুন আগুনের মতো করে দাও দাও করে জ্বলে, আর ওসমান হারুনি আগুনের ভিতরে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেকক্ষণ আগুনের ভিতরে থাকার পর আবার আল্লাহু আকবার কইয়া আগুন থেকে লাফ দিয়ে বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীর দলেরা কয়, এতদিন পর্যন্ত আমরা কারে ভগবান কই? আগুন তো বড় ভগবান না, বরং যারে আগুন জ্বালাইছে না সে তো বড় ভগবান।
এখন উসমান হারুনিরে ভগবান কয়ে সেজদা করা শুরু করছে। সাথে সাথে আল্লাহর বলি লাঠি হাতে নিয়ে ফিটায় আর কয়ে, এ আহমকের দল, বোকার দল, তোরা তো অবাক কিছু দেখলেই ভগবান বানাইতে তোমাদের দেরি হয় না। আর এরমভাবেই ভগবান বানাইতে বানাইতে 33 কোটি বানাইছো। নিজের ভগবানের নাম ওই নিজেরা জানো না। কয়জনের নাম কইব? হ্যাঁ, কয়জনের নাম কইব? হ্যাঁ, এটা যে কোন জাতের ভগবান এটা আবু জাহেলে ভালো করে বুঝতো। আবু জাহেল একদিন তার দোস্তের বাড়িতে বেড়াইতে যাইব, তা আবু জাহেল কয়, দোস্তের বাড়িতে যখন বেড়াইতে যামু তাহলে তো একটা ভালো গিফট নিয়ে যাইতে হয়। তো কি গিফট নেওয়া যায়? এই কথা না, আপনার সব নীরব নিস্তব্ধ থাকেন, আমার একটু পরিবেশ করেন, একটু কথা বলার। আমি একটু আলোচনা করব মন থেকে দিল থেকে, কিন্তু আপনারা নড়াচড়া করবেন, এদিক সেদিক কথা কইবেন। আমার আলোচনা আউলা জাউলা হইব। আউলা জাউলা বুঝুনি? আগা নাই মাথা নাই, একটু চোখ পিন পন নীরবতা। আবু জাহেল ভগবান রে কান্দ লইয়া দুস্তের বাড়িতে বেড়াইতে যাইতেছে। ভগবান হলো গিফট, দামি গিফট, এটা এর উপরে কোনো গিফট নাই। রাস্তার মধ্যে আবু জাহেলের দোষে পসরাবে, গাছের সাথে ভগবান রে খাড়া করে তুইয়া আবু জাহেল প্রস্রাব করতে বইছে। এই ফাঁকি দিয়ে কুত্তা আইছে, আর কুত্তার খাসলত হইল ও কোনো কিছু খাড়া দেখলে পরে এখানে আইলে হের প্রস্রাবের ব্যাগ ধরে। এক তো হইল গাছের গুড়া, আর এক হইল ভগবান একটা দেবতা। কুত্তার ডাবল ব্যাগ আইছে প্রস্রাবের, শা ডাকাইয়া ভগবানরে বাসাই লিতেছে। আবু জাহেল কয়, আমি প্রস্রাব করি ইবাই, আওয়াজ দিয়ে হিবাই করে, ঘটনা কি? প্রস্রাব তো আমি ইবাই করি, আওয়াজ তো এদিকে হওয়ার কথা, ওইদিকে কি? আজকাল তাকায় দেখে ভগবানরে বাসাই যেতেছি। আবু জাহেল তাড়াতাড়ি প্রস্রাব বাদ দিয়ে উইটা হে 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 করতে করতে কুত্তারে সরাইছে। সরাইয়া ভগবান রে যায় কয়, তুই তোর নিজেরে বাঁচাইতে পারস না, আমারে কেমনে বাঁচাইবি? কথা ঠিক না? তোরে কুত্তার বাসায় জায়গা, তুই কুত্তারে হরাইতে পারস না, আর আমি তোরে ভগবান কই, আমারে তুই বাঁচাইবি কেমনে? আবু জাহেল ভালো করে বুঝতো আল্লাহর রসুল যে সত্য নবী, ইসলাম যে সত্য নবী, এরপরও মানতো না কেন? শুধুমাত্র নেতাগিরি চলে যাবে। কারণ হে যে মুরল, হে যে নেতা, মানুষের কাছে, মানুষ তার কাছে বিচার নিয়ে আসে। নবীকে যদি নবী মানে তাহলে তার কাছে তারও যাইতে হয়, তার নেতাগিরি থাকে না। এই জন্যই শুধু খালি রসুলকে রসুল মানতো না, নতুবা সে ভালো করে জানতো। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক একটু খেয়াল করে শোনো, আল্লাহর রসুল রহমতের নবী, মায়ের নবী, মহিলাকে বলতেছেন, মহিলা পিছনে পিছনে নবীকে বড় বড় দোয়া করে, ভগবানের কাছে লম্বা লম্বা দোয়া করে। এরকমভাবেই ভগবান কয়, যুবক তুমি তো কোনো যুবক না, তুমি মানুষ না, তুমি একজন ভগবান। আল্লাহর নবী আল্লাহর কাছে পানা ছায়ার কান্দে, রসুল তোর সামনে হাঁটেন, মহিলা রসুলের চেহারা দেখে না, নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে। রসুল কয়, মালিক তুমি ছায়া দেখো, আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর আমার কথায় বিশ্বাস করলো না গো মালিক। এই যে তারা চলে যাইতেছে, আল্লাহ আমি তো নিজের ক্ষমতা পাওয়ার জন্য মক্কা জয় করি নেই, মক্কা শাসন করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে যেই মানুষগুলি মক্কা থেকে বিতাড়িত করলো তাদের বদলা নেওয়ার জন্য মক্কা জয় করি নাই। আমি তো ঘোষণা দিয়েছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল ইয়াউম ইয়াউমুল মারহামা। আজকের দিন হলো দয়া দেখানোর দিন, আজকের দিন মায়া দেখানোর দিন, আজকের দিন বদলা নেওয়ার কোনো দিন নয়। আমি তো এইভাবে ঘোষণা দিয়েছি, এরপর ওরা বিশ্বাস করে না। আল্লাহ হাসরের মাঠে তুমি আমাকে পাকড়াও করো না, হাসরের ময়দানে তুমি আমাকে পাকড়াও করো না গো মালিক। এই কইয়া মায়ার নবী চোখ দিয়া দর দর করে পানি পড়ে। নবীজি সামনের দিকে যান, মহিলা এইবার বলতেছে, বাজান এখানে রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না। নবীজি বোঝাটা এখানে রেখেই রসুল চলে আসবেন। মহিলায় ডাক দিয়া কই, বাজান রে এই দিকে যাও না, ওই দিক দিয়ে তুমি যাও। রসুলের মুখের মধ্যে হাত বুলায়, মাথায় নবীর হাত বুলায়, পিঠের মধ্যে হাত বুলায়, আর কয়, বাবা ও বাবা তুমি এইদিকে যাও না, ওই দিকে যাও। রসুল কই, মাগো এই দিকে গেলে কি সমস্যা? কই, এই দিকে গেলে পরে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে। মুহাম্মদের সামনে পড়ার। আল্লাহ নবী এবার নিজের পরিচয় আর গোপন রাখতে পারলেন মা।
নবীজির চোখ দিয়ে আবারও পানি ঝরে। রাসূল কান্দার কই মা, মুহাম্মদকে তুমি কেন এত ভয় পাও? মুহাম্মদ সম্পর্কে তুমি কি জানো? মুহাম্মদ কেমন মানুষ? মহিলায় কয় বাবা, মুহাম্মদ বড় কঠিন মানুষ, মুহাম্মদ অনেক শক্ত মানুষ, অনেক গরম মানুষ, মুহাম্মদ শুধু মারামারি কাটাকাটি পছন্দ করে, মুহাম্মদ অনেক শক্ত দিলের মানুষ। আল্লাহর নবী, রহমতের নবী তখন বলেন মা গো, মুহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা, মুহাম্মদ রে তুমি কোনোদিন দেখছো নি নাকি মানুষের কথা শুই না? মহিলায় কয় বাজান রে, আমি কোনোদিন মুহাম্মদকে দেখি নাই। আবু জাহেলের কথায়, উতবা সাহেবের কথায়, আবু সুফিয়ানের কথায়, লিডারদের কথায় এমন মনে করি আল্লাহর রসুল বলতেছেন মা, মানুষের কথা শুই না আর মুহাম্মদকে চিনা লাগবে না, নিজের চোখে চিনে নাও। এতক্ষণ পর্যন্ত যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আগায় দিল, আমি সেই মুহাম্মদ। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই মহিলা দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেল। আওয়াজ দিয়া বলতেছে বাবা কও কি তুমি মুহাম্মদ? রাসূল বলেন হ্যাঁ আমি মুহাম্মদ। মহিলা এবার কই বাবা দেরি করিস না, হাতটা বাড়ায় দে, দেরি করিস না রে বাবা, হাতটা বাড়ায় দে। এতদিন পর্যন্ত শুই না বলছি মুহাম্মদ খারাপ, আজকে নিজের চোখে দেখা বলতেছি এই জমিনে মুহাম্মদের চেয়ে ভালো আর কেউ হতে পারে না। অতএব দেরি নাই, এই মুহূর্তে আমার কালেমা পড়া মুসলমান বানা দাও। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কতুরা, বো বকর উমর নকশে কদম তেরা ন ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाने आवाज को अल्लाहु আকবার। দেখছেন নি অমুসলমানের সাথেও নবীজির আদর্শ কত সুন্দর, ঠিক কিনা জোরে কোন? মুসলমান অমুসলমানের সাথেও কখনো অন্যায় আচরণ করে না। হ্যাঁ, ইসলাম অমুসলিমদের সাথেও ভালো আচরণ করতে শিখায়, কিন্তু যদি টক্কর লেগে যায়, যুদ্ধ লেগে যায়, জিহাদ শুরু হয়ে যায়, তখন মুসলমান কিন্তু আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায়, কোনো ছাড় দেয় না। হক বাতিলের দ্বন্দ্ব, কুফর আর ঈমানের ভিতরে টক্কর, তখন নবীর সাহাবীদের আদর্শ হলো আগুনের চেয়ে বেশি গরম, তখন আর নরম নয়, তখন আর নরম নয়। আল্লাহর নবী, রহমতের নবী, রোম সম্রাটের কাছে নবী কালেমার দাওয়াত দিয়ে চিঠি বেরাইলেন। সাহাবীর নাম হলো হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিয়ে রাসূল চিঠি পাঠাইলেন। এইদিকে সম্রাটের বাহিনী ওনার উপরে নির্যাতন করলো, ওনাকে মারলো, হত্যা করলো, হাত মুখ চোখ কান কেটে ফেললো। এই খবর যখন নবীজির কাছে আসলো, নবী ভীষণ গরম হলেন। যেই নবী কাফেরদের সাথে এত নরম, কিন্তু যেখানে অন্যায় হয়েছে এখানে নবী অতি গরম। অন্যায়কে যদি তুমি আবার থাক থাক করে লিছে, যখন
বাদ দাও, এটা শূন্য না শুন, এটা ইমানের কোনো আলামতই নেই, ইমানের লেশ মাত্র নাই। অন্যায় যেখানে দেখবা এখানে তোমাকে গরম হওয়াই লাগবে, এটা ইমানের দাবি, ঠিক কিনা দেখো। এখানে আমার ভাই, আমার নেতা, আমার নেত্রী, আমার দুলাভাই, আমার হালা, এটা মনে কইরে যদি আপনি নীরব থাকেন, বোঝা গেল আপনার ইমান নাই। মাল ইমান ইয়া রাসূলুল্লাহ, রসুলকে প্রশ্ন করা হয়েছে, রসুল বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ইসলামের পক্ষে অর্থাৎ ন্যায়ের পক্ষে কোনো কথা শুনলে, ন্যায়ের পক্ষে কোনো কাজ দেখলে তুমি আনন্দিত হও, পক্ষে থাকো, বোঝা গেল ইমান আছে। আর অন্যায়ের ওর পরে যদি তুমি চুপ থাকো, বোঝা গেল ইমান নাই। আর অন্যায় দেখার পরে যদি তুমি প্রতিবাদ করো, বোঝা গেল তোমার ইমান আছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রসুল গরম হয়ে গেলেন। নবীজি কি জাত গরম হইছেন? আল্লাহ রসুল বলেন আমার হারেসকে যারা হত্যা করলো তার বদলা নেওয়া লাগবে, রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমি এক কদমও সামনে দিব না। কে আছো আমার হারেসের রক্তের বদলা নিবা? আমার হাতে হাতে হাত রেখে বায়াত করো। মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত নিলেন, জিহাদ করবেন নবী। 4000 মুজাহিদ বাহিনী গঠন করলেন। এইদিকে দুশমন হলো 2 লক্ষ রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, রোম সৈন্যের বিরুদ্ধে মাত্র 4000 মায়ার নবী সৈন্য মোতায়েন করলেন। গঠন করে রসুল এইবার 3 জনকে সেনাপতি বানাইতেছেন। আজকের যুদ্ধের সেনাপতি হবে 3 জন। প্রথম জনকে নবী নাম দিয়া বলে আমার প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। নবীজির ঔরসজাত কোনো ছেলে সন্তান জীবিত ছিল না, কিন্তু নবীর একজন পালক পুত্র ছিল যার নাম হলো হারেস, যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেসাকে রসুল ছেলে হিসাবে পালতেন। যায়েদ ইবনে হারেসা রসুলকে আব্বু ডাকতেন। কেমনে কিভাবে? যায়েদ ইবনে হারেসার বাড়ি ছিল ইয়ামেন। 10 বছর বয়সে তিনি ডাকাতের হাতে অপহরণ হয়েছেন। বাপ মার কাছ থেকে ডাকাত ছিনায় এনেছে, আইনা মক্কার উকাজ নামক বাজারে ওনারে বিক্রি করছে। কিনছেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আম্মাজানের সাথে রসুলের বিবাহ হয় নাই, আম্মাজান যায়েদকে কিনে আনলেন। এরপরে আম্মাজানের কাছেই যায়েদ ইবনে হারেসা বড় হইতেছেন। যখন আম্মাজানের সাথে নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন এই যায়েদকে আম্মাজান রসুলকে হাদিয়া দিয়ে দিলেন। এখন যায়েদ ইবনে হারেসা হয়ে গেলেন নবীজির গোলাম, আল্লাহ নবীর গোলাম। সবাই জানে মক্কার মানুষ যায়েদ ইবনে হারেসা রসুলের গোলাম। এইদিকে ইয়ামেনে তার মা তার বাবা সন্তানকে হারাইয়া তারা পাগল। মা রাস্তায় রাস্তায় ঘুরে যায়েদ যায়েদ করে কান্দে, বাবা রাস্তায় রাস্তায় ঘুরে যায়েদ যায়েদ করে কান্দে। কোথায় যায়েদ? কেউ খবর পায় না। মক্কায় কিছু মানুষ হজ করতে আসলো, তারা দেখে যায়েদকে চিনে ফেলবেনের মানুষগুলি যায়েদের বাবাকে, যায়েদের বাপ, তোমার যায়েদকে আমরা মক্কায় দেখেছি মুহাম্মদের গোলাম, যাও যাও। মুহাম্মদ বড় ভালো দিলের মানুষ, মুহাম্মদ অনেক উদার দিলের মানুষ, বড় দিলের মানুষ। যদি তুমি কিছু জিনিস বদলা লয়ে যাও, টাকা পয়সা লয়ে যাও, মনে হয় যায়েদকে তোমার কাছে ফিরিয়ে দিবে। যায়েদের বাবা যায়েদের চাচাকে সাথে নিয়া তিনি চলে আসলেন মক্কায়। আল্লাহর নবীর সাথে দেখা করলেন। নবীর সাথে দেখা করে বলতেছেন, মুহাম্মদ আমরা ইয়ামেন থেকে এসেছি, আপনার কাছে নাকি একটা বালক আছে, নাম হলো যায়েদ। রসুল বলেন হ, যায়েদ তো আমার গোলাম। এইবার বাবা কয়, মুহাম্মদ যায়েদ হলো আমার সন্তান। এত বছর আগে আমার যায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছে। তার মা পাগল, সন্তান যার হারায় সে জানে হারানো সন্তানের ব্যথা কি কষ্টের। এটা ওই বাপ মা ছাড়া দুনিয়াতে কেউ বুঝবে। সন্তান মরে গেলে সেটা ধৈর্য ধরা যায়, কিন্তু হারায় যাওয়ার সন্তান সহজে বলা যায় না। যায়েদের বাবা কান্দে আর কয়, নবী গো আমার বিবি সাহেব অর্ধেক পাগল, শুধু যায়েদ যায়েদ করে একটু দয়া করে সন্তানটারে যদি ফিরে দেন, টাকা লাগলে টাকা নেন, পয়সা লাগলে পয়সা নেন, আমার যায়েদকে আমার কোলে ফিরে দেন, বাপ মার কোলে ফিরে দেন। আল্লাহ নবী তখন বলতেছেন, যায়েদের বাপ একটু বসো, আমি তোমার যায়েদকে ডাক দিয়ে আনি। রসুল পাশে রুমে ডাক দিলেন, যায়েদ
ও জায়েদ, একটু এদিকে আসো। জায়েদ ভিতরে ঢুকলেন, ঢুকেই দেখেন তার বাবা আর তার চাচা। জায়েদ তো বাবারে দেখি চিনে ফেলেছে, চাচারে দেখেও চিনে ফেলেছে। এত বৎসর পর হারানো সন্তান পাইয়া বাবা তো অস্থির, দৌড় দিয়া গিয়া সন্তানকে বুকে জড়ায় কান্না শুরু করে দিয়েছে। বাবাও কান্দে, ছেলেও কান্দে। আল্লাহ নবী বলছেন, জায়েদ তুমি তোমার আব্বুরে চিনছনি? রসুলকে জায়েদ জবাব দেয়, নবী গো আমি চিনছি। আল্লাহর নবী বার বলেন, জায়েদ তোমার আব্বু তোমাকে নিতে এসেছে, তুমি যদি তোমার আব্বুর সাথে আম্মুর কাছে যেতে চাও, একটা পয়সা আমি বদলা নিব না, আমি তোমাকে এমনি আজাদ করে তোমার আব্বা আম্মার সাথে দিয়ে দিব, বিনিময়ে আমি নিব না। আর যদি তুমি আমার কাছে থাকতে চাও, তাহলে সারা জীবন আমি তোমাকে আমার কোলে আলগায় রাখবো, আমার হৃদয়ে তোমার বসায় রাখবো। এবার বলো যায়, তুমি বাপ মার কাছে যাবা নাকি আমি নবীর কাছে থাকবা? সিদ্ধান্ত তোমার। যায়েদ ইবনে হারেসার কাছে কঠিন পরীক্ষা, মা বাবার কাছে সন্তান যাবে নাকি নবীর কাছে থাকবে? সিদ্ধান্ত নবী দিয়া দিয়েছেন যায়েদের উপর, তুমি যা কইবা তা। যেতে চাইলো তোমার অনুমতি আছে, একটা পয়সা তোমার বাবার কাছ থেকে আমি নিব না, আর যদি আমার কাছে থাকতে চাও আমি তোমাকে হৃদয়ে জায়গা দিব। এইবার দুনিয়াতে এমন কোন সন্তান আছে নাকি বাপ মা পাওয়ার পরে বাপ মারে না চাইরা থাকতে পারে? বাপ মার কাছে যাবে না এমন কোন সন্তান পৃথিবীতে আছে নাকি? কিন্তু যায়েদ ইবনে হারেসা তিনি নজির সৃষ্টি করেছেন, তিনি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। যায়েদ ইবনে হারেসা মাথাটা নিচের দিকে দিয়ে কয়, নবী গো, ডাকাতের হাতে ছিলাম তখন মনে করতাম মানুষ বলতে মানুষের অন্তরে কোনো মায়া নেই, মানুষ হলো হায়ওয়ানের মতো, মানুষ হলো জীব জানোয়ারের মতো, মানুষের অন্তরে যে মায়া আছে এটা আমি বুঝতাম না যতদিন আমি ডাকাতের হাতে ছিলাম। কিন্তু আম্মা জানের কাছে আসার পর আমি বুঝলাম মানুষের দিল কত নরম। এরপরে যতদিন আমি আপনার কাছে ছিলাম গো নবী, আমি মার আদর বাবার আদর আপনার কাছে পেয়েছি, মার আদর বাবার আদর আপনার কাছে পেয়েছি। এবার আমি আপনার কাছে বলতে চাই গো নবী, আমি বাপ মা ছেড়ে দিব, তবু আপনাকে ছাড়তে পারবো না। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। বাবা পাইয়া মা পাইয়া বাপ মার কাছে গেল না, নবীরে কো নবীর কাছে থাকবো। কো নবী গো, আমি আপনার কাছে আমার মার আদর বাবার আদর দুনো আদর পাইছি। আল্লাহ নবীর সাথে সাথে বুকে জড়ায় দুই রাত দৌড় দিয়া বের হয়ে গেছেন। সাথে সাথে সাফা পার উইটা রাসূল ঘোষণা দিয়া কয়, এ মক্কার মানুষ, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ আমার গোলাম, কিন্তু আজকে যে যায়েদ মা পাইয়া বাবা পাইয়া বাপ মার কাছে গেল না, আমি নবীর কাছে থাকার সিদ্ধান্ত দিল, আজ থেকে যায়েদ আর মুহাম্মদের গোলাম না, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পুত্র। ওই দিন থেকে যায়েদকে মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর পালক পুত্র কয়। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা যৌবন রাসূল সেই মুতার যুদ্ধে আল্লাহ নবী বলেন, আজকের যুদ্ধে প্রথম সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা, যারে আমি কলিজা দিয়া ভালোবাসি, কলিজা দিয়া মহব্বত করি, যুদ্ধের প্রথম সেনাপতি বানাইলেন। আর আজকে আমাদের দেশের নেতারা সন্তানদের বিদেশে পড়ালেখা করায়, লন্ডনে পড়ালেখা করায়, অস্ট্রেলিয়া পড়ালেখা করায়, কানাডায় পড়ালেখা করায়, আর আমার আপনার সন্তানদের রাস্তাঘাটে পিস্তল নিয়ে মার খাওয়ায়, খুন করায়, খুন খাওয়ায়। এই হলো আমাদের নেতাদের চরিত্র। আর নেতৃত্ব শিখায় গেছেন আমার নবী। আমার নবী নিজের সন্তানদের জিহাদের ময়দানে সবার আগে রাখছেন, ঠিক কিনা জোরে বলো। এই হলো নেতৃত্বের গুণাবলী, এটাই হলো নেতৃত্বের গুণাবলী। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, আমার নবী মায়ার নবী বলতেছেন প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। এখন কথা কইবে, কথা কইবে, আচ্ছা ঠিক আছে, কথা কোন, কথা কোন, কথা কোন, দে দাও মাইক দে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষকে ঘোষণা দিয়ে জানাই দিয়েছেন, আমার যায়েদ আমার আজকে থেকে পুত্র, সে আর গোলাম নয়, তার আমি আজাদ করে নিজের পুত্র হিসাবে মানিয়ে নিলাম। ওই দিন থেকে যায়েদ ইবনে হারেসা নবীজির পুত্র। আল্লাহ রসুল এত মায়া করতেন, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল যদি ঘরে থাকতেন আর যদি বাহিরে যায়েদের আওয়াজ শুনতেন, রসুল ঘর থেকে কোন অবস্থায় আছেন, শরীর ও কাপড় আসেনি না নাই, এটাও এতটা খেয়াল করতেন না।
তার উপরে চাদর আছে নি না নাই খেয়াল করতেন না। আমার জায়েদ আইছে কইয়া রসুল ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যাইতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা, এবার রসুল প্রথম সেনাপতি বানাইলেন সেই সন্তান যায়েদ ইবনে হারেসাকে। এরপরে রসুল বলেন আজকের যুদ্ধে যদি আমার যায়েদ শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, নবীজির আপন চাচাতো ভাই। প্রথম সেনাপতি বানাইছেন সন্তান রে, দ্বিতীয় সেনাপতি বানাইছেন আপন শাস্তুল ভাই রে, নিজের মাঝি না নিয়ে জোরে খান না। আর আমরা তো হইলাম নেতা হইলে সব নিজের তারে লন্ডন পাঠাও, এ কয়টা কানাডা পাঠাও, এ অস্ট্রেলিয়া ফইরা আসুক, আর ওই কৃষকের পোলারে রিক্সাওয়ালার পোলারে রাস্তায় নামাও, মায়ের খাওয়াও, মায়ের দেওয়াও, মাথা ফাটুক আর মাথা ফাটাক, কিনা? এই হলো বাংলাদেশের ফসা রাজনীতি, ঠিক কিনা জোরে বলেন? এই ফসা রাজনীতির পরিবর্তন দরকার আসেনি না? না আছে রে ভাই, আছে আছে আছে। নরমের সময় নরম, গরমের সময় গরম। এটা আমার নবীর আদর্শ, নবীর সাহাবীদের আদর্শ। এই আদর্শ যতদিন থাকবো ততদিন তোমার নাম আর সম্মান আল্লাহ দিন দিন বাড়াবে। জায়গা মতো নরম, জায়গা মতো গরম। শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়লো, নরমের জায়গা নরম, গরমের জায়গা গরম। এটা কোরআনের বৈশিষ্ট্য, আল্লাহর নবীর আদর্শ তার জীবনে ছিল, আমরা দেখেছি। তার শরীরের উপরে পচা পানি ফালাইছে, রাগ করে নাই, হাসি মুখে কইছে আরো ফালাও। কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কথা দেখলে সে তখন আগুনের চেয়ে বেশি গরম। এটাই ছিল আমার নবী, নবীর সাহাবীদের বৈশিষ্ট্য। মনে রাখবেন, সব জায়গায় নরম ইসলামে শিখায় না, আবার সব জায়গায় গরম হওয়াও শিখায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে এক দুশমনের নিচে ফালাইয়া দিবেন, এইবার কল্লা কাটবেন, এমনি হে নিচ থেকে হযরত আলীর মুখে থুতু মারছে। হযরত আলীর মুখের নিচে থেকে থুতু মারছে, মনে করছে এখন তো মইরেই যাই, মতো একটু থুতু দিয়েই মরি। হযরত আলী রাদিয়াল্লাহুর মুখে যেই থুতু মারছে, সাথে সাথে উনি তো আরো গুসার চুরে আরো জিদ দিয়ে ওরা হত্যা করার কথা, কিন্তু না, তাই ছাড়িয়ে দিছেন, মুক্ত করে দিচ্ছেন। এইবার সে বলতেছে, আলী ব্যাপার কি, তুমি আমারে ছেড়ে দিলা, ঘটনা কি? হযরত আলী বলেন, শোনো, তুতু মারার আগ পর্যন্ত তোমাকে মারার নিয়ত ছিল আমার আল্লাহরে খুশি করা। তোমাকে হত্যা করা, মুসলমান যুদ্ধ করে কাউকে মারে অথবা মরে, সবটার নিয়ত কারে খুশি করা? জোরে বলো, কারে খুশি করা? এই দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, জীবন নেয়। কিন্তু তুমি যখন আমার থুতু মারছো, তখন আমার ব্যক্তিগত একটু জিদ আইছে। হাসরের মাঠে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে, আলী তুমি তো আমার জন্য তারে হত্যা করো নাই, তোমাকে থুতু দিছিল, এই জন্য তারে মারছো, কি জবাব দিব? এই ডরে আমি তোমাকে ছেড়ে দিছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আদর্শ শিখে যান। কোন আদর্শের কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর গায়বী মদত পাইতো, কোন কারণে জিহাদের ময়দানে তারা আল্লাহর সাহায্য পাইতো, আর তারা বিজয় ছিনে আনতো। সংখ্যায় কম হলো, তারা কেন বিজয় ছিনে আনতো? আর আমরা আজকে কি কোন হালতে আছি? আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, শোনেন, রসুল বলেন প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যাবে, রসুল বলেন দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব। আবু তালিব হলেন নবীজির আপন চাচা, ওনার সন্তান হলেন জাফর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালিবের সন্তান, এজন্য আলী ও রসুলের আপন চাচাতো ভাই। আবার সম্পর্ক, তিনি তার মেয়েকে বিয়ে দিছেন, আপন চাচাতো ভাইয়ের কাছে রসুল তার মেয়েকে বিয়ে দিলেন। এটা ইসলামে যে বৈধ, রসুল প্রমাণ করে গেছেন। এজন্য শাস্তুলি চাচার সামনে যাওয়া হারাম। আপন চাচার সামনে বাতিজি যাইতে পারে, কিন্তু চাস্তলি চাচা বাতিজিরে বিয়া করা 100 বার জায়েজ। আল্লাহ রসুল তো এইভাবে, রসুলের আম্মাজান রসুলের আপন চাচতো ভাই আলী, আর ফাতেমা রসুলের মেয়ে, তাইলে ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু সম্পর্ক হইল চাচাবাতিজি। চাচাবাতিজির মধ্যে রসুল বিয়া দেওয়াইছেন, অত শাস্তলি চাচাবাতিজি। শাস্তলি সম্পর্কে গেলি গেই শরীয়তে সম্পূর্ণ বেগানা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? সব বেগানা হয়ে যায়। এজন্য আমার চাচা এই কথা কওয়ার কোনো সুযোগ নাই, আপন চাচা ব্যতীত। যত গ্রামের চাচা হোক, পর্দা করা ফরজ, কথা কওয়া হারাম, দেখা কওয়া হারাম। আপন ভাই ছাড়া কোনো ভাই শরীয়তে এলাও নাই। চাচতো ভাই
খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কোন ভাই শরীয়তে এলাও না, সব তোমার কাছে বেগানা। দেখা করা হারাম, কথা কওয়া হারাম, তার কাছে যাওয়া হারাম, শরীয়তে সম্পূর্ণ হারাম করেছে। আর দুলাভাইয়ের সামনে যাওয়ান যায়নি না, খালি আসেনি, হ্যাঁ? আর বাবি দেবরের সামনে যাইতে পারিনি, হ্যাঁ? আল্লাহ রসুল বলে আল হাম ও মৌত, আল মৌত, আল হাম ও আল মৌত, কাল মৌত কন্যাই রসুল। রসুল এই কথা কন্যাই যে দেবর স্বামীর যত ভাই আছে, স্বামীর যত ভাই আছে, অর্থাৎ তার বড় হোক আর ছোট হোক, স্বামীর বড় হোক আর ছোট হোক, ভাই সম্পর্কে যত আছে, অর্থাৎ বউয়ের দেবর হোক আর ভাসুর হোক, আপন দেবর হোক আর আপন ভাসুর হোক, অথবা বাহিরের দেবর হোক আর ভাসুর হোক, সবের ব্যাপারে রসুল কইছেন এরা মৌত, এরা মরণ, এরা তোমার জম। রসুল কইছেন দেবর দেবর না, এটা তোমার মরণ। বাসুর বাসুর না, বাসুর মরণ। শালি শালি না, শালি মরণ। মানলে মানো, না মানলে না, ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। তোমরা কথা কও না, চুপ করে বসে দাও, একদম কথা কও না। মনে করতেছো ডং করে কইতেছি, আইসে এসে কইতেছি। শরীয়তের বিধান এগুলা মিয়া, ফাইজলামি করো, এটা শরীয়তের বিধান। যত জায়গায় বিধানগুলা মানা হয় না, এই ঘরে ডাকাতি হয়। যেখানে খালি বাসুরে বাসুর মনে মরণ মনে করতো না, দেবরে দেবর মনে করতো না, শালিরে মরণ মনে করতো না, এখানে দুলাভাই হালিরে লইয়া বাগে। এটা নজির আসেনি না নাই? জোরে কও, আসেনি না নাই? সংসারে আগুন লাগে কি লাগে না? হ্যাঁ, খালি ইমাম সাহেবরা দেখলো মাথার কাপড় দিয়ে পর্দা, ইমাম সাহেবের কাছে পর্দা, হুজুর দেখলে পর্দা, আর কোথাও পর্দা নেই। ছোট বাচ্চারে মা কইতেছে গোসল নামছে বাহিরে ফুকুরো, মা আর ফুলারে দাঁড় করে রাখছে। মানুষ আইলে আম্মুরে কইস, কি আইলে মানুষ আইলে আম্মুরে কইস। আইসে ওই যে গ্রামে বাড়ি বাড়ি যে ওই থাল বাসন বেছে ফেরিওয়ালা আছে না, আইতেছে, ফুলা আম্মু মানুষ আইতেছে। বেটি তাড়াতাড়ি কাপড় চোপড় কিছু গুছাইছে, গুছাই আর গুছাইছে, দূর হারামজাদার হারামজাদা। এবারে প্রতিদিন আমরা বাড়ির থাল বাসন দিয়া যায়, থাল বাসন প্রতিদিন দিয়া যায়। আমি কে গফ করি, ফান খাওয়াই, ফান খাই, গফ সফ করি। ফুলা শরম পাইলিছে, গেছি গা, ঠিক আছে। আম্মা আবার গোসলো নামছে। এরপরে আইতেছে কাপড় উল্লা, ওই যে কাপড় বেছে যে গেরা বাড়ি বাড়ি গিয়া, কাম্মু মানুষ হইতেছে, দূর হারামের হারামে। এবারে প্রতিদিন 2 দিন পর পরে আমাদের বাড়িতে কাপড় চোপড় নিয়ে আসে, আমি দাঁড়ো বইয়া গফ সফ করি আর কাপড় চোপড় রাখি। মানুষও চিনস না। পরে আইতেছে ইমাম সাহেব, ফুলাই মনে করছে কেউই যখন আম্মুর কাছে মানুষ না, তে তো ইমাম সাহেবও মানুষ না। ফুলাই আর কিছু কইছে না। তখন যে ইমাম সাহেব আইয়াহের মারে ফাইলিছে পুকুরও ঘাটও গোসল করে, তখন তো বেটি একেবারে শরম পাইয়া হারামির বাচ্চা তুই কইলে না, আম্মু মানুষ যে কাটা এটা তুই চিনলাম না। আম্মু আমি কি কইতাম, মানুষ যে কেডা এটা তুই চিনলাম না। কাপড় উল্লে আয়, তুমি কই এটা মানুষ না। ওই তাল বাসন লইয়া এটা মানুষ না। ইমাম সাহেব যে মানুষ এটা কেমনে বুঝতাম? ঠিক কিনা জোরে কও। আমাদের পর্দা মুয়াজ্জিনার ইমামের সামনে আর হুজুরের সামনে, অথচ শরীয়তের পর্দার বিধান অনেক কঠিন। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ঠিক কিনা জোরে কও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচতো ভাই জাফর ইবনে আবি তালিব, ইনাকে রাসূল মুতার যুদ্ধে দ্বিতীয় সেনাপতি বানাইছেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয় সেনাপতি জাফর যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, চতুর্থ সেনাপতি হবে মুসলমানদের ভিতর থেকে একজন, মুসলমানদের ভিতর থেকে একজন। চতুর্থ সেনাপতির নাম রসুল ঘোষণা করেন নাই। আর রসুল বলেন চতুর্থ সেনাপতির হাতেই মুসলমানদের বিজয় হবে, এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। ইসলামের পতাকা